ওই রাতে আমি দরজা খুলিনি, তবু ঘরের ভেতর কারোর পায়ের শব্দ শুনেছিলাম। আমি তখন চোখ বন্ধ করে বসে, আর ঠিক তখনই আমার নিজের গলায় আমার নামটা ডাকছিল, তারানাথ। গল্পের রহস্যে কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবকিছুই আছে। গল্পের রহস্যে আজকের গল্প জয় কর্মকারের লেখা নিশির ডাক। তাহলে শুরু করা যাক। এই ঘটনাটা তখনকার, যখন আমি তারানাথ তান্ত্রিক ছিলাম না। তখন আমি শুধু একজন শিখছি এমন ছেলে, যে তন্ত্র জানত কিন্তু তন্ত্রের ওজন বুঝত না। গুরু বলতেন, তন্ত্র মানে সাহস না, তন্ত্র মানে সহ্য। আমি তখন সেটা ঠিক বুঝিনি। প্রথম সিদ্ধি লাভের জন্য আমি অস্থির হয়ে উঠেছিলাম। দিনের পর দিন মন্ত্র পড়ি, রাতে ঘুম আসে না। একদিন গুরু অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন, তারপর বললেন, তুই এখনো ডাক শুনিসনি। আমি জিজ্ঞেস করেছিলাম, ডাক? গুরু কিছু বলেননি, শুধু বলেছিলেন, ডাক শোনা শেখানো যায় না, ডাক নিজে আসে। ডাকটা এসেছিল দূরসম্পর্কের এক মাসির বাড়ি থেকে। গ্রামের নাম নিশিপুর। নামটা শুনেই আমার বুকের ভেতর একটা অজানা অস্বস্তি হয়েছিল, কারণ এই নামটা আমি কোথাও আগে শুনেছিলাম। কোথায় মনে পড়ছিল না। নিশিপুরে পৌঁছলাম এক বিকেলের দিকে। দিনের বেলা গ্রামটা একদম সাধারণ। লোকজন কথা বলছে, হাঁটছে, হাসছে। কিন্তু সন্ধে নামতেই সব কিছু বদলে গেল। কথাবার্তা কমে এলো, ডাকাডাকি বন্ধ। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, কেউ কারো নাম ধরে ডাকছে না। ডাকলেও বলে, এই শোন, বা এই যে। নাম নয়। মাসির বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। পেছনে পুকুর, পুকুরের ওপারে জঙ্গল। আমার থাকার ঘরটা বাড়ির পেছনের দিকেই। পুরনো ঘর, চালের কাঠে পোকা, দেওয়ালে লম্বা ফাটল। খাওয়ার পর মাসি শুধু একটাই কথা বলল, রাতে দরজা ভেতর থেকে বন্ধ রাখিস। আমি হাসছিলাম, বলছিলাম, এত ভয় কেন? মাসি একটু থেমে বলল, ভয় না, অভ্যাস। সেই রাতে লোডশেডিং হয়েছিল, হারিকেন জ্বালানো। আমি মেঝেতে মাদুর পেতে বসেছিলাম। মন্ত্র পড়ছিলাম না, অদ্ভুতভাবে পড়তে ইচ্ছেও হচ্ছিল না। ঘড়ির দিকে তাকালাম, 2:54। বাইরে কুকুর চেঁচাচ্ছিল। হঠাৎ সব কুকুর একসাথে চুপ করে গেল। এই নীরবতাটা আমি চিনতাম, ভালো লক্ষণ ছিল না। 2:58। হারিকেনের শিখা একটু কেঁপে উঠল। 2:59। ঠিক তখনই ঘরের বাইরে থেকে একদম স্বাভাবিক একটা গলা, তারানাথ। আমার বুকের ভেতর ঠান্ডা কিছু নেমে গেল, কারণ গলাটা চেনা, খুব চেনা। এই গলাতেই আমাকে ছোটবেলায় নাম ধরে ডাকা হতো। আমি নড়লাম না। ঘড়ির কাঁটা ঠিক গিয়ে দাঁড়ালো 3টে। বাইরের গলাটা আবার বলল, দরজা খুলতে বলছি না, শুধু শোন। আমি তখন বুঝলাম, এটা ডাক না, এটা পরীক্ষা। আমি চোখ নামিয়ে বসে রইলাম।
আর ঠিক তখনই মাটির খুব কাছ থেকে আমার নামটা আরেকবার বলা হলো, তারানাথ। ওই মুহূর্তে আমি প্রথমবার একটা জিনিস বুঝেছিলাম, ভয় আসলে বাইরে দাঁড়িয়ে থাকে না, ভয় ডেকে নেয়। আমি জানতাম এই ডাকের উত্তর এখনই দিতে নেই, তবু শরীরের ভেতরে কিছু একটা নড়ছিল। আমি চুপ করে বসে রইলাম। ডাকটা আর একবার এলো, এইবার আরো নিচু গলায়, নামটা শুধু মনে কর। আমি চোখ বন্ধ করেছিলাম, আর তখনই বুঝেছিলাম এই রাতটার পর আমি আর আগের মতো থাকব না। ডাকটা থেমে গিয়েছিল। কিন্তু আমি জানতাম এটা শেষ না। নিশির ডাক কখনো একবারে শেষ হয় না। ওটা আগে শোনে তুমি কতটা চুপ থাকতে পারো। আমি সারা রাত চোখ বন্ধ করে বসেছিলাম, ঘুম আসেনি। ভোরের দিকে মুরগির ডাক শুনে বুঝেছিলাম রাতটা কেটে গেছে, কিন্তু আমার ভেতরে কিছু একটা কেটে যায়নি। সকালে মাসি আমাকে দেখে কিছু বলেনি, শুধু চায়ের কাপটা আমার সামনে রেখে একটু থেমে বলেছিল, কাল রাতে কিছু শুনেছিলি? আমি চুপ করেছিলাম। এই চুপ থাকাটাই উত্তর ছিল। মাসি আর কিছু জিজ্ঞেস করেনি। আমি বাইরে বেরোলাম। গ্রামের মানুষজন আমার দিকে তাকাচ্ছিল, সরাসরি না, চোখের কোণ দিয়ে। এইভাবে লোক তাকায় যখন তারা জানে কিছু একটা ঘটতে চলেছে। এক বুড়ো লোক পুকুর পাড়ে বসেছিল। আমি তার পাশে বসে পড়লাম। সে আমার দিকে না তাকিয়েই বলল, প্রথম রাত সবাই পার করে। আমি জিজ্ঞেস করলাম, তারপর? বুড়ো লোকটা একটু হাসল, হাসিটা খুশির না। তারপর ডাকটা বদলায়। আমি কিছু বলিনি। সে নিজেই বলল, প্রথমে ডাকটা আসে চেনা গলায়, তারপর ডাকটা আসে নিজের ভেতর থেকে। যেদিন নিজের গলায় নিজের নাম শুনবি, সেদিন নিয়ম শুরু হবে। আমি জিজ্ঞেস করলাম, নিয়ম? এইবার বুড়ো লোকটা আমার দিকে তাকালো। চোখে ভয় নেই, আছে অভ্যেস। নাম ধরে ডাকলে উত্তর দিস না, দরজার সামনে ডাকলে দরজা খুলিস না, আর যদি ভেতর থেকে ডাক আসে, সে থেমে গেল, তখন কিছুই করিস না। সেই দিনটা অস্বাভাবিকভাবে দ্রুত কেটে গেল। সন্ধ্যের পর গ্রাম আবার চুপ করে গেল। লোকজন দরজা বন্ধ করল। নাম আর কোথাও শোনা গেল না। রাতে আবার লোডশেডিং, হারিকেন জ্বালানো। আমি ঘরের মাঝখানে মাদুর পেতে বসলাম। আজ আর ভয় লাগছিল না। আজ আমি অপেক্ষা করছিলাম। ঘড়ি দেখলাম, 2:56। বাতাসে একটা গন্ধ, ভেজা মাটির গন্ধ না, পুরনো ঘরের গন্ধ। 2:58। হারিকেনের আলো এইবার কাঁপেনি, আলোটা স্থির ছিল। এইটাই ভয়ের লক্ষণ। 3টে। এইবার ডাকটা বাইরে থেকে আসেনি, ঘরের ভেতর, একদম কাছে, আমার নিজের গলায়, তারানাথ। এই ডাকটা চেনা না, এই ডাকটা ভুল না, এই ডাকটা আমি নিজেই। আমি চোখ বন্ধ করেছিলাম, কারণ বুড়ো লোকটা ঠিক কথাই বলেছিল, ভেতর থেকে ডাক এলে কিছুই করতে নেই, কিচ্ছু না। কিন্তু ওই মুহূর্তে আমি একটা জিনিস খেয়াল করলাম, ডাকটা আমাকে ভয় দেখাচ্ছে না, ডাকটা আমাকে ডাকে না, ডাকটা আমাকে চেনে।
আমি প্রথমবার এই প্রশ্নটা করেছিলাম, এই ডাকটা যদি শত্রু না হয়, এই ডাকটা যদি পরীক্ষাই হয়। ডাকটা আবার এলো, এইবার শুধু একটা কথা, ভয় পাচ্ছিস না? আমি উত্তর দিইনি, কিন্তু ভেতরে ভেতরে আমি আর পালাচ্ছিলাম না। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম, প্রথম সিদ্ধি ভয় জয় করে আসে না, প্রথম সিদ্ধি আসে ভয়কে চুপ করে দেখে থাকতে পারলে। ডাকটা থেমে গিয়েছিল, কিন্তু ঘরটা আগের মতো ছিল না। হারিকেনের আলো স্থির জ্বলছিল, বাতাস নেই, তবু মনে হচ্ছিল ঘরের ভেতরে কিছু একটা নড়ছে। আমি তখনও চোখ বন্ধ করে বসে, কারণ চোখ খুললে মানুষ ভয় পায়, চোখ বন্ধ রাখলে ভয় শোনে। ডাকটা আবার এলো, এইবার নাম নিয়ে না, এইবার কথা নিয়ে। তুই জানিস কেন তোর নামটাই ডাকা হচ্ছে? গলাটা পুরুষ না, মেয়ে না, বয়স নেই, সময় নেই, গলাটা একটা অভ্যেসের মতো। আমি উত্তর দিইনি, কারণ প্রশ্নের উত্তর সবসময় শব্দে দিতে নেই। গলাটা নিজেই বলল, নাম মানে পরিচয়, পরিচয় মানে দরজা। যে নিজের নাম ধরে রাখতে পারে না, সে দরজা খুলে দেয়। আমি তখন বুঝলাম, এই ডাক ভূত না, এই ডাক অপরিচিতও না, এই ডাক আমার ভেতরের ভয়কে ভাষা দিচ্ছে। আমি খুব ধীরে একটা প্রশ্ন করেছিলাম, তুই কে? প্রশ্নটা ভয়ের জন্য না, প্রশ্নটা ছিল বোঝার জন্য। গলাটা হাসেনি, রাগ করেনি, শুধু বলেছিল, আমি ডাক, আমি যেটা সবাই শোনে কিন্তু কেউ স্বীকার করে না। ঘরের ভেতরে একটা চাপ, কাঁধের ওপর ওজন পড়ার মতো। হারিকেনের আলো একটু ঝাপসা হয়ে এলো। আমি তখন বুঝলাম, এইটাই সেই মুহূর্ত যেটা থেকে ফিরে যাওয়া যায় না। গলাটা আবার বলল, তুই পালাচ্ছিস না, এটাই ভুল। ভয় পেলে পালাতে হয়, তুই ভয় পাচ্ছিস না। আমি চুপ করে বসেছিলাম, কারণ কথাটা ভুল ছিল না। আমি তখন ভয় পাচ্ছিলাম না, আমি দেখছিলাম। আমি তখন প্রথমবার মন্ত্রের কথা ভাবলাম না, আমি তখন প্রথমবার নিজের নামটা মনে করলাম। আমি খুব ধীরে বলেছিলাম, আমি তারানাথ। কোনো জোর না, কোনো ডাক না, শুধু শিকার। ঘরের ভেতর হঠাৎ সব কিছু একসাথে থেমে গেল, বাতাস, চাপ, ডাক, সব। তারপর গলাকা শেষবারের মতো বলল, এইটাই প্রথম সিদ্ধি, ভয়কে ডাক দিয়ে না, নাম দিয়ে দেখিস। আমি এখনো মানুষ। হারিকেনের আলো আবার পরিষ্কার হলো, ঘরটা ঘরই হয়ে গেল। কোনো ছায়া নেই, কোনো শব্দ নেই, কিন্তু আমি জানতাম সব শেষ হয়নি, সব শুরু হয়েছে। ডাকটা আর আসেনি। সেই রাতের পর নিশিপুরে আর কোনো নাম রাত 3টের পর শোনা যায়নি। আমি সেটা জানি, কারণ আমি আর ওই গ্রামে একটা রাতও অযথা কাটাইনি। ভোর হওয়ার আগেই আমি উঠেছিলাম, মাসি ঘুমোচ্ছিল, আমি ডাকিনি। নাম ধরে ডাকলে নিয়ম ভাঙে। বাড়ির বাইরে বেরিয়ে আমি পুকুর পাড়ে দাঁড়ালাম। জলটা একদম স্থির, যেমন আমার ভেতরটা। সেই স্থিরতাই আমার প্রথম সিদ্ধি ছিল। আমি তখনও কোনো মন্ত্র পড়িনি, কিন্তু আমি জানতাম আজ থেকে মন্ত্র আর আমাকে নড়াতে পারবে না। আমি মন্ত্রকে ধরে রাখব। গ্রামের সেই বুড়ো লোকটা আমাকে আবার দেখেছিল। এইবার সে আগে কথা বলল না, সে শুধু মাথা নিচু করে একটু সরে দাঁড়ালো। এইটাই গ্রামে সম্মান দেখানোর ভঙ্গি। আমি তাকে কিছু জিজ্ঞেস করিনি। যে জানে সে প্রশ্ন করে না।
নিশিপুর ছাড়ার সময় আমি পিছনে তাকাইনি। ভয় তখনও ছিল, কিন্তু ভয়টা আমার সামনে হাঁটছিল না, ভয়টা আমার পিছনে থেমেছিল। আমি এখনো মানুষ, কিন্তু আগের মতো না। গুরুর কাছে ফিরে আমি কিচ্ছু বলিনি। তিনি আমার চোখের দিকে তাকিয়েই সব বুঝে গিয়েছিলেন। তিনি শুধু বলেছিলেন, তুই ডাক শোনাসনি। আমি মাথা নেড়েছিলাম। তিনি ঠিক করে দিয়েছিলেন, না, তুই ডাক ধরে ফেলেছিস। সেই দিন থেকে আমি আর কাউকে নাম ধরে ডাক শুনে ভয় পেতে দেখিনি, কারণ আমি জানতাম নাম মানে অধিকার, আর অধিকার চুপ করে ধরে রাখতে হয়। আজ এত বছর পর এই গল্পটা বলছি, কারণ এখন ডাক আর আমাকে ডাকে না, ডাক আমাকে চেনে। যদি আজ রাতে হঠাৎ তুমি নিজের নাম শুনে থাকো, ভয় পেও না। সব ডাক শত্রু না, কিছু ডাক তোমাকে ঠিক জায়গায় নিয়ে যায়। আমি মরিনি, আমি বদলাইনি, আমি শুধু শিখেছি ভয়কে কিভাবে নাম ধরে চুপ করাতে হয়।